দ্বিতীয়বার এই ঘটনা ঘটছে। 800 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 800 বছর পরে পালিয়েছে যে দুদিন আগেও বলেছিল যে শেখের বেডি পালায় না। তো কই গেছে? পালাইছে, জামাইয়ের বাড়ি গেছে। আওয়ামী লীগের এক মন্ত্রী ছিল, ওই দলের সাধারণ সম্পাদক, কি নাম তার? কাউয়া কাদের, কাউয়া কাদের, কাউয়া কাদের, কাউয়া কাদের। আমরা বলছি কাউয়া কাদের। সে বলেছিল পালাবো না, বলছিল না? বলছিল আর কি বলছিল? যে খেলা হবে, খেলা হবে। ফখরুল সাহেবকে উদ্দেশ্য করে বলছিল, ফখরুল সাহেব পালাবো না, আপনার বাড়িতে জায়গা নিব। ঠাকুরগাঁয়ের বাসা আছে না, ওটাতে জায়গা নিব। কাউয়া কাদের আছে নাই, কাউয়া কাদের কোথায় আজকে তারও কোনো হদিস পাওয়া যাচ্ছে না। নাই। এই যে আমাদের বিনা ভোটের গত 3 বারের এমপি, নাম কি? আশিকুর রহমান। আর তার ছেলে ছিল রাক্ষস রহমান, রাক্ষস কেউ রহমান। বলে রাশেক রহমান, কেউ বলে রাক্ষস রহমান। এই বিনা ভোটের এমপি এবং তার এই যে কুপুত্র, এরা কি আছে? নাই। এরা পালিয়ে গেছে। তাহলে আগামীতে এদের কি রাজনীতি করার মতো কোনো অধিকার আছে মিঠাপুকুরের বাড়িতে? নাই। আমাদের গত যে ভোটটা হয়েছে 24-এ, 7ই জুলাই, সরি জানুয়ারি, 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, আমি আর ডামি, তারও একটা কিন্তু এমপি ছিল, নাম কি? জাকির সাহেব। আছে? নাই। কোন খোঁজ খবর পাওয়া যায় না। অর্থাৎ জাকির সাহেবও পালিয়ে গেছে। এক টানা বিনা ভোটে 16 বছর এই মিঠাপুকুরের মানুষকে তারা নিষ্পেষিত করেছে। মিঠাপুকুরের মানুষের কষ্টার্জিত টাকা তারা লুটপাট করেছে। তারা আজকে আশিকুর রহমান থেকে শুরু করে রাশেক রহমান, জাকির সাহেব সবাই পলাতক। কোথায় পালিয়েছে এর খোঁজ আর কোন নেতাকর্মীও জানে না। এরা কি আর একবার এই মিঠাপুকুরের মাটিতে নির্বাচন করার অধিকার রাখে কিনা, আমার প্রশ্ন আপনাদের।